বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে তোমাদেরকে ক্লাস 6 ইংলিশ ফর টুডে লেসন 9 পেজ 32 আজকের সমাধানে যা যা করতে হবে আমাদের তা হচ্ছে এখানে একটি কনভারসেশন রয়েছে। কনভারসেশনটি হলো এখানে দেখো কিছু শূন্যস্থান রয়েছে ডায়লগে কথোপকথনে। এরপর আমাদেরকে যা যা করতে হবে শূন্যস্থান পূরণ করার পর F1 অর্থাৎ এই যে কনভারসেশন আমরা যেই শূন্যস্থানটি পূরণ করেছি এখানে বা করব সেটা আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পর F2 এ আমাদেরকে এটা ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রাম অর্থাৎ এখানে যে বিষয়টা আছে সেটা আমাদের উপস্থাপন করতে হবে যে কোনো প্রোগ্রামে, এক্সারসাইজ প্রোগ্রামে। এরপর এখানে দেখো F3 হচ্ছে কিপ ইউরসেলফ ফিট অর্থাৎ শরীর ফিট রাখা যে কৌশলগুলো সেগুলো আমাদের কিভাবে রাখা যায় সেটা আমার সংক্ষেপে একটা স্টেটমেন্ট দিতে হবে F3-তে। এরপর জি নাম্বার হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য রোলস অফ গুড হেলথ অর্থাৎ আমাদেরকে সুস্বাস্থ্যের স্বাস্থ্যবিধি সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে সৃজনশীল। তো আমরা বই থেকে বইয়ের নিয়ম অনুসারে এবং কিছু যোগ করেছি সৃজনশীল ভিত্তিক, সেটা সহ প্যারাগ্রাফটি কমপ্লিট করব। আমাদের চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও সবার আগে সৃজনশীল ক্লাসগুলো পেতে। চলো আমরা এখন উত্তর পর্ব শুরু করি। এখন আমরা কনভারসেশনটি পড়ব। বাংলা অর্থসহ এবং শূন্যস্থানগুলো দেওয়া আছে। সোহান বলতেছে, হাই সিমন, ইউ লুক সো ফিট, তোমাকে দেখতে ফিট লাগতেছে আর কি। ডো ইউ এক্সারসাইজ রেগুলারলি, তুমি কি ব্যায়াম করো প্রতিদিন, দৈনিক, রেগুলারলি বা নিয়মিত, সেটা বোঝাবে। সিমন বলতেছে, ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। আই এম কুইট অ্যাওয়ার অ্যাবাউট ফিটনেস, আমি আমার ফিটনেস সম্পর্কে খুবই সচেতন, সেটা বলছে। এরপর বলা হয়েছে সোয়ান, সো হাউ মাচ ডো ইউ এক্সারসাইজ, তুমি কতবার এক্সারসাইজ করো বা কিভাবে করো, হাউ মাচ কিভাবে বা কতবার। সিমন বলতেছে, ওয়েল আই ডু জগিং এভরি ডে ইন দ্য স্ট্রিট, অর্থাৎ আমি জগিং করি রাস্তায়, অর্থাৎ দৌড়ানো মানে হাঁটা থেকে একটু রানিং, বেশি মানে মিডিয়াম সাইজ রানিং থাকা হচ্ছে জগিং করা। দেন আই প্লেইড টেবল টেনিস ইন দ্য আফটারনুন, অর্থাৎ বিকেলে টেবিল টেনিস খেলে। তাছাড়াও দেন ধারা এখানে তাছাড়াও বোঝাবে, তাছাড়াও সে টেবিল টেনিস খেলে। সোহান বলতেছে, আই লাইক টেবিল টেনিস টু, আমিও টেবিল টেনিস পছন্দ করে, সেটা বলছে, আমিও টেবিল টেনিস পছন্দ করে সোহান বলছে। তো সিমন বলতেছে, ওহ উইল ইউ কাম টু প্লে টেনিস দেন, তাহলে তুমি টেবিল টেনিস খেলতে এসো তাহলে, সেটা বলছে ওহ। এবার সোহান বলতেছে, শিওর অবশ্যই, বাট টেনিস ডো ইউ প্লে, কিন্তু তুমি টেনিস খেলা পারো কি না সেটা জিজ্ঞেস করতেছে। এখানে সিমন বলতেছে ফ্রেট ওয়েল, অর্থাৎ তার যে ভালো বলছে, আই গেস্ট অর্থাৎ তার ধারণা ঠিক, তার অনুমান ঠিক, সেটা বোঝাচ্ছে। সোহান বলতেছে অলরাইট, ঠিক আছে, বাট আই এম নট ভেরি গুড, আমি তেমন ভালো পারি না। সিমন বলতেছে নো প্রবলেম, প্রবলেম নাই সোহান, আই ওয়েন্ট প্লে লাইক দ্যাট, এখানে মানে তেমন ভালো খেলবে না, অর্থাৎ যেহেতু একজন দুর্বল তাহলে সে একটু দুর্বলভাবেই খেলবে, তেমন ভালো করে খেললে তো সে আরেকজন পারবে না, সেটাই বোঝাচ্ছে এখানে। এরপর আমরা পরবর্তীতে সমাধানে চলে যাচ্ছি। এখানে দেখো যেটা বলা হয়েছে F1 হচ্ছে যে লিসেন টু কনভারসেশন এগেইন দেন প্র্যাকটিস সেইং ইট ইন পেয়ার্স, অর্থাৎ এটা আবার প্র্যাকটিস করতে হবে। তো আমরা যে কনভারসেশন শূন্যস্থানটা পূরণ করি এটা সম্পূর্ণ করলাম, এটা তোমরা আবার প্র্যাকটিস করতে হবে 2-3 মিলে বসে একসাথে। এখন আমরা F2 এর উত্তর দিব। রিড হোয়াট সিমন ওয়াজ says about his physical exercise program,
অর্থাৎ প্রোগ্রামে সে এই বিষয়টি এই ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে বলবে, কিভাবে সে ভালো শরীর ফিটনেস ভালো রাখা যায়। প্রথমে সে বলতেছে আই এম সিমন, আই লাভ টু এক্সারসাইজ, আমি ব্যায়ামকে ভালোবাসি। আই ইউজুয়ালি এক্সারসাইজ এভরিডে, আমি সাধারণত প্রতিদিন এক্সারসাইজ করি, সেটা বলছে ব্যায়াম করে। তো আই গেট আপ ইয়ারলি, আমি তাড়াতাড়ি উঠি। ইন দ্য মর্নিং অ্যান্ড ডো জগিং ফর হাফ অ্যান আওয়ার, অর্থাৎ সে আধা ঘন্টা জগিং করে, অর্থাৎ দৌড়ায় রাস্তার মধ্যে সকালে। এরপর বলা হয়েছে অলমোস্ট রেগুলারলি, সর্বোচ্চ রেগুলারলি করার চেষ্টা করে আর কি। আই প্লে টেবল টেনিস ইন দ্য আফটারনুন, বিকেলে টেনিস বল খেলে। সামটাইম, কিছু সময় আই প্লে ফুটবল, অথবা এখানে তুমি বলতে পারো আই প্লে ক্রিকেট ওয়ান্স এ উইক, প্রতি সপ্তাহে। আই ডো ইয়োগা, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে এখানে ইয়োগা, এটার অর্থ হলো যে যোগ ব্যায়াম যেটা আমরা করি সেটা আছে আই ডো ইয়োগা, যোগ ব্যায়াম করা হয়। এরপর F3 যেটা বলা হয়েছে, F3-তে নাও রাইট অ্যাবাউট হোয়াট ইউ ইউজুয়ালি ডো অর উড লাইক টু ডু কিপ ইউ সেলফ ফিট, অর্থাৎ তোমার শরীর ফিট রাখার জন্য যা মানে শরীর কীভাবে তুমি ফিট রাখতে পারো সেটা সম্পর্কে বলতে হবে। তো এটার উত্তর আমরা এখানেই আছে, এই যে এখানেই রয়েছে। তো এটা কীভাবে তৈরি শুরু করতে হবে, এই নিচের লাইনটা তোমরা যোগ করতে হবে। নিচের লাইনটা বাড়তি সৃজনশীল উত্তর দিয়েছি। আর শুরু করতে হবে এখান থেকে শুরু করতে হবে, তাহলে আমরা F3-র উত্তরটা হয়ে যাবে। তাহলে তুমি এতটুকু জায়গাটা কেটে দিয়ে এখান থেকে শুরু করে এই নিচের লাইনটা সম্পূর্ণ করবা। তো এখন আমরা নিচে যেটা বাড়তি যোগ করেছি সেটা হচ্ছে ডু নট ওভার ইট, অর্থাৎ অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। ডু নট ওভার ইট ফ্যাটি ফুড, অর্থাৎ অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া যাবে না। অ্যাবাউট ফ্রুট, অর্থাৎ উইথ প্রিজারভেটিক্স, অর্থাৎ প্রিজারভেটিক্স জাতীয় যে খাবার, মানে প্রক্রিয়াকরণ খাবার যেগুলোর মধ্যে প্রিজারভেটিক্স বেশি থাকে সেগুলো খাবার খাওয়া যাবে না। তো এইটা লিখে দিলেই তোমাদের F3-র উত্তর হয়ে যাবে। এরপরে বলা হয়েছে জি নাম্বার, অর্থাৎ রাইট এ শর্ট প্যারাগ্রাফ রুলস অফ গুড হেলথ। চলো আমরা প্যারাগ্রাফটি শুরু করি। আমরা প্রথমেই ইংলিশটা পড়বো, তারপর বাংলাটা পড়বো। প্যারাগ্রাফ রুল অফ গুড হেলথ, following are the hygiene rules that we should follow. Balanced diet, অর্থাৎ আমাদের সুষম খাদ্য যেটা খাইতে হবে, এটা প্রথমে নিয়মটা বলবো, সুষম খাদ্য। Our food should contain correct proportion of carbohydrate, fat, protein আর কি, ভিটামিন, মিনারেল অ্যান্ড ওয়াটার ইন ইট। তো পার্সোনাল যে বিষয়টা সেটা আমাদের কিছুটা দিতে হবে এখানে। ইউ শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিস সাচ অ্যাজ, সেগুলো হচ্ছে দেখো এখানে ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং, খাবার আগে হাত ধোয়া। বেথ, গোসল করা রেগুলারলি। অ্যান্ড ওয়ের ক্লিন ক্লোথ, অর্থাৎ কাপড় ধুইতে হবে। ব্রাশ ইউর টিথ টুইস রেগুলারলি, প্রতিদিন দৈনিক 2 বার ব্রাশ করতে হবে। ডু নট লেট ইউ নেলস গ্রো লং, অর্থাৎ বেশি বড় হইতে দেওয়া যাবে না আর কি নখ, সেটা বলছে। কাট দেম রেগুলারলি, দৈনিক মানে কাটতে হবে। ওয়াশ ইউর ফিট, পা ধুইতে হবে। হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড, বিছানায় যাওয়ার আগে হাত এবং পা ধুইতে হবে। এরপর আমরা যেগুলো পড়ব সেটা হচ্ছে ক্লিনিং হাউসহোল্ড, অর্থাৎ বাড়ির আশেপাশে পরিষ্কার করা। ইউ শুড কিপ আওয়ার হাউসহোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, অর্থাৎ বাড়ি এবং বাড়ির আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে যাতে মশা না হয় এবং স্বাস্থ্য ভালো থাকে, কোনো রোগ ব্যাধি না হয় সেটার জন্য। ট্র্যাকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ পরিষ্কার খাবার এবং পানি খেতে হবে সেটা বলছে। আওয়ার ফুড শুড বি ফ্রেশ, ভালো খাবার খেতে হবে মানে স্বাস্থ্যসম্মত।
ক্লিন প্রপারলি কোকস, ভালো সিদ্ধ করতে হবে ভালো করে। ওয়াটার শুড বি পিওর, বিশুদ্ধ পানি খেতে হবে। টেকিং রেগুলারলি এক্সারসাইজ, অর্থাৎ প্রতিদিন এক্সারসাইজ করা, সেটা আর কি ব্যায়াম করা। এরপর দেখো ইউ শুড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্ট অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, অর্থাৎ রেগুলার খেলাধুলা করতে হবে সেটা বলছে। টেকিং রেগুলারলি স্লিপ অ্যান্ড রেস্ট, দৈনিক ঘুমাইতে হবে আর কি, রেগুলারলি রেস্ট করতে হবে। ইউ শুড স্লিপ প্রপারলি, সঠিকভাবে টেক প্রপার টেস্ট, অর্থাৎ এরপর বলা হয়েছে অ্যাবাউট স্মোকিং অ্যান্ড এক্সেসিভ অ্যালকোহল কনসাম্পশন, অর্থাৎ আমাদের অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে এবং স্মোকিং করা যাবে না। আনহেলদি আউটসাইড ফুড শুড নট বি ইটিং, অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না। এটা আমরা সৃজনশীল ভিত্তিক বাড়তি তোমাদের জন্য যোগ করেছি, আর উপরে সবগুলো বই থেকে নেওয়া হয়েছে। আমরা গাইড নোট ফলো না করে বই এবং সৃজনশীল ভিত্তিক উত্তর ফলো করি। এরপর বলা হয়েছে যে আর্সেনিক ফ্রি ওয়াটার, আর্সেনিক মুক্ত পানি, শুড বি ড্রিঙ্ক খেতে হবে, ড্রাঙ্ক খেতে হবে। ড্রাঙ্ক হতো খাওয়া আর কি। অ্যাবাউট ওভার ওভার ইটিং, অর্থাৎ অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। সফট ওয়াটার ক্যান বি অ্যাভয়েড, অর্থাৎ কোমল পানি করতে হবে, পরিহার করতে হবে, সেটা হচ্ছে ফ্রুট জুস, অর্থাৎ শুড বি ফ্রেশ, আমাদের খাবার অভ্যাস করতে হবে, ফলের রস খাওয়ার অভ্যাস করতে হবে সেটা বলছে। সাজাস ফার্মির কোলা, যেমন ফার্মির কোলা। শুড এইট ফেব্রাস ফুড, অর্থাৎ ফলের রস আর কি, আমরা আঁশযুক্ত খাবার, সরি ফাইব্রোস তো আঁশযুক্ত খাবার, তো এটা আমরা খেতে পারি আঁশযুক্ত খাবারগুলো। এখন বাংলা অর্থ হচ্ছে, বাংলা অর্থটা বলে দিচ্ছি। অনুচ্ছেদ হচ্ছে সুস্বাস্থ্যের নিয়ম, নিম্নলিখিত স্বাস্থ্যবিধি বা যা আমাদের অনুসরণ করা উচিত। সুষম খাদ্য হচ্ছে আমাদের খাবারে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং পানির সঠিক অনুপাত থাকা উচিত। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য অনুশীলনগুলি অনুসরণ করা উচিত, যেমন খাওয়ার আগে হাত ধুয়ে নিন, নিয়মিত গোসল করুন, পরিষ্কার কাপড় পরিধান করুন, নিয়মিত দুবার দাঁত ব্রাশ করুন, আপনার নখ লম্বা হতে দেবেন না, এগুলো নিয়মিত কাটুন, বিছানার আগে আপনার পা ও হাত ধুয়ে নিন। ঘর পরিষ্কার করা আর কি, আমাদের ঘর বাড়ি পরিবেশ আশেপাশে পরিষ্কার রাখতে হবে। বিশুদ্ধ খাবার ও পানি গ্রহণ, আমাদের খাবার টাটকা, পরিষ্কার ও সঠিকভাবে রান্না করা, পানি বিশুদ্ধ হওয়া উচিত। নিয়মিত ব্যায়াম করা, খেলাধুলা অংশ নেওয়া উচিত, নিয়মিত শারীরিক ব্যায়াম করা উচিত। নিয়মিত ঘুম বিশ্রাম নেওয়া আমাদের সঠিকভাবে ঘুমানো এবং সঠিক বিশ্রাম নেওয়া। ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল সেবন এড়িয়ে চলুন। বাহিরের অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না। আর্সেনিক মুক্ত পানি পান করা উচিত। অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কোমল পানি পরিহার করা উচিত। ফলের রস খাওয়া অভ্যাস করা উচিত, যেমন পামির কোলা, আঁশযুক্ত খাবার খাওয়া উচিত। এই হচ্ছে আমাদের সৃজনশীল উত্তর। তো আমাদের উত্তরগুলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও কেমন হয়েছে আমাদের ক্লাসটি। ধন্যবাদ সকলকে।